আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরেকটা নতুন ব্লগে হাজির হলাম। গাইস, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ঝড় হচ্ছে, তাই আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছে। আমরা ভালো করে আপনাদেরকে দেখাতে পারছি না ক্লিয়ারভাবে, তাও যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা আজকে রান্না করব ডিম ভাজি এবং হাত মাখা মসুরের ডাল। মসুরের ডাল ভুনা, এর জন্য আমরা ডিম ভাজি নিয়েছি। ডিম ভাজির জন্য আমরা নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, একসাথে ডিম একসাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি ওর ভিতরে। এবার নিয়েছি মসুরের ডাল। মসুরের ডালের ভিতরে দিয়ে আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ, সরি দর্শক বন্ধুরা, এটার নাম হচ্ছে কাঁচা মরিচ, আমি ভুলে বলে ফেলেছি শুকনা মরিচ। এখন আমরা এক এক করে এর ভিতরে সব দিয়ে দিয়েছি মসুরের ডালের ভিতরে। মসুরের ডালের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া। এখন আমরা সরিষার তেল দিয়ে দিলাম এর ভিতরে পরিমাণ মতো। এখন সব উপকরণ একসাথে মেখে নিব সুন্দর করে। দর্শক বন্ধুরা, আমাদের সব উপকরণ মাখা হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে পরিমাণ মতো পানি ঢেলে দিলাম। আমাদের এখানে ওয়েদারটা খুব খারাপ বলে আমরা আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। আমরা খুব কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাহিরে খুবই অবস্থা খারাপ। দেখুন দর্শক বন্ধুরা, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, অপরদিকে আমরা ডিমটাকে সুন্দর করে ভেজে দিচ্ছি। ওইদিকে ডাল হচ্ছে। আমরা খুব সুন্দর করে ডিমটাকে ভেজে দিচ্ছি। গোলানো ডিমটাকে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম, গরম ফ্রাই প্যানের ভিতরে। এখন সুন্দর করে ভেজে দিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ডালটা আধা আধি হয়ে গিয়েছে। আমাদের ডালটা এখন ফুটছে। দেখুন গাইস, আমাদের ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা সুন্দর করে পিস পিস করে কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চুলাটা এখন বন্ধ করে দিলাম। আমাদের ডিম ভাজিটা হয়ে গিয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আমরা এখন ডালে বাগার দেওয়ার জন্য আমরা একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর ভিতরে তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি শুকনো মরিচ, সুন্দর করে ভেজে নেব। এখন দেখুন দর্শক বন্ধুরা, ডালটা আমাদের অনেকটাই হয়ে গিয়েছে। এর ভিতরে আমরা বাগার দিব। দেখুন দর্শক বন্ধুরা, আমরা এখন ডালে বাগার দিচ্ছি। এর জন্য এই মশলাগুলো যেগুলো ভেজে দিয়েছি, যে উপকরণগুলো সেগুলো দিয়ে দিলাম ডালের ভিতরে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমরা ডালের ভিতরে হালকা কিছু আম দিয়েছি, কাঁচা আম, যেন একটা হালকা টক টক ভাব আসে। ডালের ভিতরে দিয়েছি আমরা আম। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ডিমটা ভাজা হয়ে গিয়েছে। ডালটা অনেকটাই হয়ে গিয়েছে। ওঠানোর পরে ডালটা পুরো শুকিয়ে যাবে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের ডালটা হয়ে গিয়েছে। খেতে মনে হয় অনেক সুস্বাদু হবে। কালারটা অনেক সুন্দর এসেছে। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই ধরনের ডাল বাসার সবাই অনেক পছন্দ করবে, পরিবারের সবাই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও একটি নতুন ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।